আসলে আমরা গিয়েছিলাম পিকনিক করার জন্য। প্রতি বছরই আমার হাজব্যান্ডের অফিসে এই জানুয়ারি মাসের ফার্স্ট উইকে কোনো রবিবার দেখে পিকনিক হয়। কোনো বছরই আমাদের তেমনভাবে যাওয়া হয় না, তবে এবছর গিয়েছিলাম। সকালের দিকে স্নান সেরে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম ওই 9:30টার দিক করে। আমাদের বাড়ির সামনে বাস আসার কথা ছিল 9:30টার সময় করে। আমরা যাবার পর তখন বাস না আসায় আমরা বসে বসে বেশ কিছুক্ষণ চা খেলাম, তারপরে ব্রিজ পেরিয়ে ওদিকে গেলাম। আমাদের যে লোকেশনে পিকনিক করা ছিল সেটা বারাসাতের দিকে, সাউথ বারাসাত আই থিঙ্ক, আমার মনে হয়, আমি ঠিক জানি না। তবে সেখানে লোকেশনটা ছিল একদম গ্রাম্য ভাব। যারা কলকাতা সাইডে বা সৌদি স্টাইলে থাকে তাদের কাছে এই গাছগাছালির পরিবেশটা খুব ভালো লেগেছে। সাইডে আলু ক্ষেত বা নানা রকমের সবজির ক্ষেত, কিন্তু আমাদের কাছে এটা অতি পরিচিত। আমাদের ভালো লাগেনি। সবাইকার কাছে যেমন খুব সুন্দর ইউনিক যাওয়ার পর আমাদের খাবার দেওয়া হয়েছিল টিফিন। টিফিনে ছিল কচুরি, আলুর দম আর কচুরি ভীষণ সুন্দর হয়েছিল। রান্নাটা মোটামুটি সবকটাই খুব সুন্দর ছিল। তারপর বেশ কিছুক্ষণ মজা করার পর ছোট ছোট গেম হচ্ছিল, প্রথমে বাচ্চাদের, তারপর আমাদের, তারপরে আরো বয়স্কদের, সব রকমের গেম সবার নিয়ে হচ্ছিল। তারপরে আমাদের ছোটখাটো একটা টিফিনের ব্যবস্থা ছিল, স্ন্যাক্স ছিল বেবিকর্ন আর ফিশ ফিঙ্গার। বেবিকর্নটা আমার দারুণ লেগেছিল, আমি 2-3বার নিয়ে খেয়েছি। ফিশ ফিঙ্গারটা আমার অত ভালো লাগেনি, খেতে খুব সুন্দর ছিল। তারপরে আবার কফি দিয়েছিল। তারপর আমাদের মিউজিক্যাল চেয়ার খেলা, যেটাকে পার্টিসিপেন্ট আমরা সবাই করেছিলাম, মানে যেখানে যত নিয়েছিল সবাই মোটামুটি করেছিল। এদিকে দীপেন ভিডিও করতে বিজি হয়ে গেছে, লাইভ টেলিকাস্ট চলছে। আচ্ছা রেডি, লাইন দিয়ে যেতে হবে, কিন্তু ওভারল্যাপ করলে হবে না, আর একটু গ্যাপ মেইনটেইন করলে বেটার। ফাস্ট ফাস্ট, এত আস্তে আস্তে গেলে কি হবে? মাই গড, দুজন বড় বড় খেলোয়াড় বেরিয়ে। খেলা হয়ে যাওয়ার পর আমাদেরকে চিপস এরকম ছোটোখাটো একটা টিফিন দেওয়া হয়েছিল, যেটা কোনো স্পেশাল পার্সন দিয়েছিল, হয়তো তার বার্থডে ছিল সেই কারণে সে গিফট করেছিল। তারপর আমরা গিয়েছিলাম লাঞ্চে। তার মধ্যে ছিল একটু বেগুনি আর ডাল আর একটু তরকারি। রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, আর তার সাথে ছিল চাটনি, পাঁপড়, আরও অনেক কিছু। যেদিন আমরা পিকনিকে গিয়েছিলাম সেদিন ছিল প্রচণ্ড রকম ঠান্ডা, আর খাবার পর মানে লাঞ্চের পর আমাদেরকে প্রচণ্ডভাবে ঠান্ডা করছিল। তারপরে হয়েছিল কিছু কেক কাটিং, কোনো একটা স্পেশাল